সৌদি আরব থেকে বাংলাদেশে আসলাম প্রায় 3-4 দিন হয়ে গেল। তো আপনাদের সাথে তেমন ভিডিও দেওয়া হয় না। আসলে আমার সব কিছু আপনার সাথে শেয়ার করছি, সৌদি আরবের বিষয়গুলো, কী জন্য আমি চলে আসলাম। তো কী জন্য চলে আসলাম যখন সৌদি আরব থাকা অবস্থা আপনাদের বলছি। আসলে এখন বাংলাদেশে আসার পরে আসলে বুঝতেছি যে বাংলাদেশের অবস্থা কী রকম। এখানে যার সাথে দেখা হয় সবাই বলে যে ছুটি কত দিনের, চলে যাব কবে, এই কথাটা আসলে সবার মুখেই। আর এই প্রশ্নের উত্তর আমি যদি দেই যে আমি একবারে চলে আসছি আর যাব না, তাহলে সবার মধ্যে অন্যরকম একটা রিয়াক্ট কাজ করে। আর এখন আমার তো উপায় নাই, কারণ আমার কফিল যখন তো আমার রাখে নাই, তো চলে আসতেই হবে। এই জন্য আসলে আমার চলে আসা। তো তারপরেও এটা বোঝাতে পারি না, আসলে প্রবাস জীবন নিজের ইচ্ছা মতো আসলে কোনো কিছু হয় না। আমি যদি থাকতাম অবশ্যই ইনকাম করতাম। তো দেশে চলে আসছি। দেশে আসার পরে এখন দেশের মানুষের কথায় আসলে তেমন ভালো লাগতেছে না। সবাই চায় বিদেশ চলে যাইতে, দেশে থাকার পক্ষ কেউ না। তো আসলাম 4-5 দিন হলো। এইটাতেই যেটুকু বুঝলাম যে আসলে বাংলাদেশে প্রবাসীরা আসলে পরে টিকে থাকতে অনেক টাফ। কারণ বাংলাদেশ থেকে আপনি ইনকাম করা অবস্থায় সৌদি আরব থেকে যদি বাংলাদেশে চলে আসেন, জিরো ইনকাম হয়ে যাবে, তখন আপনার শুধু খরচ। তা এই জন্য আসলে বাংলাদেশের মানুষের দোষ দিয়ে লাভ নেই। তারাও জানে বাংলাদেশে সমস্যা, এখন সব কিছুর দাম বেশি। এই জন্য সবাই দেশে থাকতে না করে। তো যারা প্রবাসে আছেন আসলে তারা আসলে বুঝতে পারবেন, যারা বাংলাদেশে আসবেন। তো এখন আসলে বুঝতে পারতেছি না যে বাংলাদেশে কতদিন থাকতে পারবো। তো এই হচ্ছে সমস্যা। বাংলাদেশে আসার পরে সবার কাছে একই কথা, আসলে বিদেশি মানুষ দেশে কেউ চায় না থাকুক, সবাই চায় বিদেশ চলে যাক আবার। তো যাই হোক, আপনাদের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি।